আজকে যে তথ্যটা আপনাদের কাছে চাকরি সংক্রান্ত নিয়ে এসেছি, সেটা হলো দক্ষিণ পূর্ব রেলে ১,৭৮৫ জন অ্যাপ্রেন্টিস নেওয়া হবে। বিশাল সংখ্যক। কিন্তু এটা মনে রাখতে হবে যে এই অ্যাপ্রেন্টিসের জন্য যারা আবেদন করবেন, তাদের যেটা মূল দরকার সেটা হচ্ছে গিয়ে মাধ্যমিক পাস মিনিমাম হতেই হবে এবং সবথেকে আরও বেশি ইম্পোর্টেন্ট যেটা, সেটা হলো প্রত্যেককে আইটিআই থেকে ট্রেড সার্টিফিকেট পেতে হবে। কারণ রেলের তরফ থেকে যে অ্যাপ্রেন্টিসদের নেওয়া হবে বিভিন্ন বিভাগে, সেখানে প্রত্যেককে কিন্তু প্রশিক্ষণপ্রাপ্ত হতে হবে। সাধারণ যোগ্যতায় আবেদন করা যাবে না। এটা হচ্ছে মূল বিষয়। যে দক্ষিণ পূর্ব রেলের চক্রধরপুর, আদ্রা, ঝাঁসি ডিভিশনে এবং খড়গপুর ডিভিশনে সিনিয়র ওয়ার্কশপ অ্যাপ্রেন্টিস হিসাবে ১,৭৮৫ জনকে নেওয়া হচ্ছে এবং ছেলেমেয়ে ইনক্লুডেড। নেওয়া হবে যে সমস্ত ট্রেডে, সেগুলো হচ্ছে ফিটার, টার্নার, ইলেকট্রিশিয়ান, ওয়েল্ডার, মেসনিস্ট, মেকানিক্যাল, পেইন্টার, রেফ্রিজারেটর মানে এয়ার কন্ডিশন, লাইনম্যান, কার্পেন্টার, এই সমস্তগুলো যেগুলো মূলত আইটিআইতে শেখানো হয়ে থাকে। আপনারা জানেন যে আমাদের কলকাতাতে দুখানা আইটিআই ভালো ভালো সেন্টার রয়েছে দুটো, একটা টালিগঞ্জে, একটা বালিগঞ্জে। তো এই সমস্ত আইটিআই থেকে সার্টিফিকেট হোল্ড করতে হবে। শিক্ষাগত যেটা বললাম যে মাধ্যমিক পাস হতে হবে এবং মিনিমাম ৫০% নম্বর পেতে হবে। অবশ্যই এসটি, এসসি এবং ওবিসিদের ক্ষেত্রে ছাড় রয়েছে। আর আবেদন করার জন্য নির্দিষ্ট বয়সও প্রয়োজন। বয়স বলতে ২৪ বছর ধরে রাখা হয়েছে। তবে এসসি, এসটিরা ৫ বছরের ছাড় পাবে। অর্থাৎ তারা যদি ২৪, ৫, ২৯ও হয় তাহলে যোগ্যতা পাবে। ওবিসিরা ৩ বছরের ছাড় পাবে। অর্থাৎ ২৪, ৩, ২৭ বছর বয়স হলেও তারা আবেদন করতে পারবে। আর শরীরের মাপ হতে হবে ২৫.৪ কেজি ওজন অন্ততপক্ষে হতেই হবে। ছাতি ফুলিয়ে ৩.৮ সেন্টিমিটার ফোলাতেই হবে অবশ্যই। হাইট হতে হবে ১৩৭ সেন্টিমিটার। অর্থাৎ এগুলো হচ্ছে মিনিমাম ক্রাইটেরিয়া। এইগুলো প্রাথমিক ফর্ম ফিল-আপের সময় লিখতেই হবে। কিন্তু যেটা ইম্পোর্টেন্ট সেটা হচ্ছে আইটিআই ট্রেন্ড অবশ্যই হওয়া চাই। আরও মজার ব্যাপার হলো আবেদনপত্রের সঙ্গে আপনি যা যা দেবেন, আপনার শিক্ষাগত যোগ্যতা এবং আইটিআই সার্টিফিকেট, তাতে যে মার্কস থাকবে সেই মার্কস অনুযায়ী মেধা তালিকা তৈরি করা হবে এবং মেধা তালিকা তারপরে প্রকাশ করা হবে। আর সবথেকে এখানে একটা মজার ব্যাপার হলো কোনো লিখিত পরীক্ষা হবে না এবং কোনো ইন্টারভিউ হবে না। এক্ষেত্রে শুধুমাত্র মেধা তালিকার উপর নির্ভর করেই বাছাই পর্ব চলবে। যদি মাধ্যমিকের জায়গায় আপনি উচ্চ মাধ্যমিক পাস হন, যদি আপনি গ্র্যাজুয়েট হন, সেক্ষেত্রে কিন্তু কোনো অ্যাডভান্টেজ আপনি পাবেন না। কারণ মিনিমাম শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক চাওয়া হয়েছে। পরবর্তীকালে হয়তো আপনি চাকরি পাওয়ার পর আপনার এই শিক্ষাগত যোগ্যতা আপনাকে উপর র্যাঙ্কে উঠতে সাহায্য করবে। যাই হোক, কীভাবে আবেদন করবেন, কোন পোস্টের জন্য কত সিট খালি আছে, আমি এই ভিডিওতে সেগুলো বিস্তারিতভাবে দিয়ে দিচ্ছি। আপনারা দেখে নিয়ে আবেদন করতে পারেন। নমস্কার।